দাদাবাবুদের ঈশ্বর সাজার অহংকারে পারমাণবিক ডিনামাইট ফাটিয়ে বাংলার মাটিতে রাজকীয় কায়দায় পা রাখতে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ। সাথে নিয়ে আসছেন ট্রিলিয়ন ডলারের এমন সব মহাবিনিয়োগের সুনামি, যার ধাক্কায় দাদাদের এই অঞ্চলের একক ঈশ্বর হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শুধু একটি মাত্র সফর, আর তাতেই বাংলার বুকে রচিত হতে যাচ্ছে সামরিক, অর্থনৈতিক আর প্রযুক্তির এক অজেয় দানবীয় সাম্রাজ্য, যেখানে নিজেদের যুদ্ধবিমান তৈরির কারখানা থেকে শুরু করে মহাসমুদ্রের বুকে বিশালাকার জ্বালানি হাবের একক নিয়ন্ত্রণ সবকিছুই চলে আসছে সরাসরি বাংলাদেশের মুঠোর ভেতরে। হাজার হাজার কোটি টাকার এই দানবীয় ক্যাশফ্লো ভূ রাজনীতিতে এমন এক মহাবিস্ফোরণ ঘটাতে যাচ্ছে, যার পর পুরো দক্ষিণ এশিয়ায় আর কেউ বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। প্রতিবেশীদের সবচেয়ে বড় কলিজা কাঁপানো আতঙ্কের নাম এখন লালমনিরহাট। এতদিন যারা ভেবেছিল বাতিল আর ভাঙাচোরা অস্ত্র গছিয়ে বাংলাদেশকে চিরকাল তাদের মুখাপেক্ষী করে রাখবে, তাদের সেই দিবাস্বপ্নে এক গগনবিদারী আঘাত এনেছে সৌদি আরব। শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির বিশাল প্রান্তর ঘিরে এমন এক সামরিক কর্মযজ্ঞের পর্দা উঠতে যাচ্ছে, যা শুনে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোরও স্নায়ুতন্ত্র কেঁপে উঠছে। এটি কোনো সাধারণ মেরামত কারখানা নয়। সৌদি আরবের অঢেল পুঁজি আর অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে বাংলার মাটিতেই জন্ম নিতে যাচ্ছে সামরিক ও বেসামরিক যুদ্ধবিমান তৈরির এক অতিকায় মেগা ফ্যাক্টরি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, নিজস্ব আকাশসীমা পাহারায় বাংলার আকাশে এবার গর্জন করে উঠবে নিজেদের মাটিতে তৈরি হওয়া যুদ্ধবিমান। প্রতিরক্ষা খাতের এই মহাবিস্ফোরণ প্রতিবেশীর সামরিক অহংকারকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে যে আগামী শতকে অস্ত্রের বাজারে ছড়ি ঘোরাবে একমাত্র বাংলাদেশ। একটা দেশ যখন নিজের মাটিতে যুদ্ধবিমান বানানোর সক্ষমতা অর্জন করে, তখন তাকে আর কেউ ব্ল্যাকমেইল করতে পারে না। সৌদি আরবের এই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমাণ করে দিয়েছে সামরিক খাতে বাংলাদেশ এখন এক অপ্রতিরোধ্য দানবে পরিণত হচ্ছে। মহাসমুদ্রের একচ্ছত্র রাজত্ব কার হাতে থাকবে তা নিয়ে দাদাবাবুদের যে আকাশকুসুম কল্পনা ছিল, তাকে রীতিমতো আস্থা করে নিক্ষেপ করেছে একটিমাত্র সিগনেচার। চট্টগ্রামের বে টার্মিনাল এবং পতেঙ্গার জলরাশিতে এখন থেকে রাজত্ব করবে শুধুই সৌদি আরবের লজিস্টিক জায়ান্ট রেড সি গেটওয়ে টার্মিনাল বা RSGT। 180 মিলিয়ন ডলারের এক বিশাল ক্যাশফ্লো সরাসরি ইনজেক্ট করে বঙ্গোপসাগরের পুরো সাপ্লাই চেন নিজেদের কবজায় নিয়েছে তারা। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো, এই বিশাল টার্মিনাল পরিচালনার 98% কর্মীই হচ্ছে বাংলার দামাল ছেলেরা, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল স্টিয়ারিং এখন সরাসরি বাংলাদেশের হাতে। সৌদি আরবের পরিবহন উপমন্ত্রী ডক্টর রুমাই মোহাম্মদ আল রুমাই ঢাকায় বসে অত্যন্ত পরিষ্কার ভাষায় যে আলটিমেটাম দিয়ে গেছেন, তা দিল্লির বুকে রীতিমতো ছুরিকাঘাতের মতো বিঁধেছে। তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ এখন গ্লোবাল লজিস্টিক্স হাব। জেদ্দা বন্দরে RSGT যেভাবে বিশ্বমানের অপারেশন চালায়, ঠিক সেই একই প্রযুক্তি তারা নিয়ে আসছে চট্টগ্রামে। এর মানে কি জানেন? আন্তর্জাতিক রুটের বিশাল মাদার ভেসেলগুলো এখন সরাসরি বাংলার বুকে নোঙর ফেলবে। ভারতের বন্দরগুলোর দিকে ফিরেও তাকাবে না কোনো আন্তর্জাতিক জাহাজ। সমুদ্র পথের এই মহাবিজয় প্রমাণ করে বাংলার জলরাশিতে এখন থেকে অন্য কোনো দেশের আধিপত্যের কবর রচিত হয়ে গেছে। কয়লা আর বিদ্যুতের ভয় দেখিয়ে বাংলাকে অন্ধকারে রাখার যে নোংরা খেলা চলছিল, সেই খেলার কফিনেও পেরেক ঠুকে দিয়েছে যুবরাজের জ্বালানি প্রজেক্ট। 50,000 কোটি টাকার এক অবিশ্বাস্য ক্যাশ ঢেলে বঙ্গোপসাগরের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়াবে এক অতিকায় জ্বালানি দানব। সৌদি আরবের নিজস্ব প্রযুক্তিতে গড়া এই জ্বালানি হাব পুরো তেলের মার্কেটকে সরাসরি বাংলাদেশের হাতের পুতুলে পরিণত করবে। এখানেই শেষ নয়, বিদ্যুতের জন্য আর কারো দয়ায় বেঁচে থাকতে হবে না। সৌদি আরবের মেগা জায়ান্ট অকোয়া পাওয়ার 730 মেগাওয়াটের এক দানবীয় বিদ্যুৎ কেন্দ্র ও সোলার প্যানেল প্রজেক্ট নিয়ে বাংলার মাটিতে ঝাঁপিয়ে পড়ছে। পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থাকে নিজেদের খরচে সোলার গ্রিডে কনভার্ট করার এই যে মহা অবিশ্বাস্য মেগা প্রজেক্ট, এটি বাস্তবায়িত হলে লোডশেডিং নামক শব্দটি চিরতরে জাদুঘরে চলে যাবে। অকোয়া পাওয়ার হলো বিশ্বের সেই হাতে গোনা কয়েকটি কোম্পানির একটি, যারা রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তিতে গোটা বিশ্বে রাজত্ব করে। তাদের এই সরাসরি প্রবেশ মানে হলো নিজস্ব শক্তির আলোয় ঝলমল করবে পুরো দেশ, আর প্রতিবেশীর জ্বালানির আগ্রাসন চিরকালের জন্য অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবে। যে আইটি সেক্টর নিয়ে দাদাদের অহংকারের শেষ ছিল না, সেই অহংকারের প্রাসাদে এবার ডিনামাইট ফাটিয়েছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা PIF, যাদের একটা আঙুলের ইশারায় বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি ওঠানামা করে। সেই ট্রিলিয়ন ডলারের ফান্ড এবার তাদের টাকার বস্তা নিয়ে সরাসরি নেমেছে বাংলাদেশের হাইটেক পার্কগুলোতে। সিলিকন ভ্যালির আদলে সম্পূর্ণ নতুন এক প্রযুক্তি সাম্রাজ্য গড়ে উঠছে বাংলার তরুণদের জন্য।
বিলিয়ন বিলিয়ন ডলারের এই সরাসরি ক্যাশ ফ্লো প্রতিবেশীদের আইটি মার্কেটকে গিলে খাওয়ার জন্য একেবারে প্রস্তুত। পিআইএফ সাধারণত আমেরিকা বা ইউরোপের বড় বড় টেক জায়ান্টে বিনিয়োগ করে। সেই ফান্ড যখন সরাসরি বাংলাদেশের মাটিতে ক্যাশ ঢালছে, তখন বুঝতে হবে মেধা আর অঢেল অর্থের এই ভয়ঙ্কর সুন্দর তাণ্ডব গ্লোবাল টেকনোলজি মার্কেটে এমন এক ভূমিকম্প সৃষ্টি করতে যাচ্ছে, যার আফটার শকে প্রতিবেশীদের প্রযুক্তির বাজার রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হবে। বাংলাদেশ এখন আর শুধু ফ্রিল্যান্সিংয়ের দেশ নয়, বাংলাদেশ হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম টেকনোলজি ম্যানুফ্যাকচারিং হাব। এই দানবীয় উত্থান কোনো জাদুর কাঠির ছোঁয়ায় হয়নি। এর আড়ালে রয়েছে এক অভাবনীয় এবং নিখুঁত মাস্টার স্ট্রোক, যা বিশ্ব মোড়লদেরও বোকা বানিয়ে দিয়েছে। 6 জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র অত্যন্ত গোপনীয়তা এবং নিখুঁত হিসাব নিকাশের মাধ্যমে গ্রহণ করেছেন স্বয়ং সৌদি যুবরাজ। খোদ সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সচিবালয়ে এসে প্রধানমন্ত্রীর হাতে এই ঐতিহাসিক মহাচুক্তির বার্তা তুলে দিয়ে গেছেন। শুধু যুবরাজই নন, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান থেকে শুরু করে তাদের হেভিওয়েট মন্ত্রীদের এক বিশাল বহর বাংলার মাটিতে পা রাখার জন্য প্রহর গুনছে। এই কূটনৈতিক তৎপরতা প্রমাণ করে সৌদি আরব এখন তাদের ভিশন 2030 এর সবচেয়ে বড় পার্টনার হিসেবে বেছে নিয়েছে এই লাল সবুজের পতাকাকে। বিশ্ব দরবারে বাংলার এই অকল্পনীয় উত্থানের আরেকটি জ্বলন্ত প্রমাণ হল 2027 সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। জার্মানির মিউনিখের বায়ারিশার হফ এবং রোজউড হোটেলে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে বড় নিরাপত্তা নীতির এই শীর্ষ আসরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি কোনো সাধারণ ডাক নয়। মিউনিখ সিকিউরিটি কনফারেন্স হল সেই জায়গা যেখানে বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্রপ্রধান, প্রতিরক্ষামন্ত্রী আর সুপার পাওয়ারদের নীতি নির্ধারকরা এক টেবিলে বসেন। 2027 সালের 12 থেকে 14 ফেব্রুয়ারি সেখানে আন্তর্জাতিক নিরাপত্তার ব্লুপ্রিন্ট তৈরি হবে। আর সেই এক্সক্লুসিভ ক্লাবে বাংলাদেশের রাজকীয় প্রবেশ মানে হল বিশ্ব মোড়লদের টেবিলে বসে এখন পুরো পৃথিবীর ভাগ্য নির্ধারণে সরাসরি অংশ নেবে বাংলাদেশ। এই একটি আমন্ত্রণপত্রই বলে দিচ্ছে গ্লোবাল পলিটিক্সে বাংলাদেশের অবস্থান এখন ঠিক কতটা আগ্রাসী এবং শক্তিশালী। আজকের এই সময়টা কেবল একটি খবরের পাতা নয়, এটি হলো একটি নতুন সাম্রাজ্য গড়ে তোলার জীবন্ত ইতিহাস। যুবরাজের এই আগমন বিশ্বকে বার্তা দেয় বাংলার মাটি এখন আর কারো করুণার পাত্র নয়। হাজার হাজার কোটি টাকার এই অকল্পনীয় বিনিয়োগের স্রোত, যুদ্ধবিমান তৈরির গগনবিদারী গর্জন, সমুদ্র বন্দরের একচ্ছত্র নিয়ন্ত্রণ আর বিলিয়ন ডলারের আইটি ফান্ড, এগুলো সবই এক নতুন অজেয় শক্তির জন্ম দিচ্ছে। প্রতিবেশীর চরম হতাশা আর বুকফাটা আর্তনাদ আজ এই মহা উত্থানের পদধ্বনিতে পুরোপুরি চাপা পড়ে গেছে। অর্থনীতি, প্রতিরক্ষা আর প্রযুক্তির যে ভয়ঙ্কর সুন্দর সাম্রাজ্য আজ বাংলার বুকে মাথা তুলে দাঁড়াচ্ছে, তা আগামী শত শত বছরের জন্য এই অঞ্চলের মানচিত্রকে নতুন করে লিখে দিল। এই মহাপ্রলয়ঙ্কারী অগ্রযাত্রা ঠেকানোর ক্ষমতা আজ পৃথিবীর বুকে আর কারো জন্মায়নি। বাংলার এই আকাশচুম্বী বিজয় এক অদম্য ইতিহাস, যে ইতিহাসে মাথা নত করে কর্নিশ করা ছাড়া বিশ্বের আর কোনো দ্বিতীয় পথ খোলা নেই।